গোপালগঞ্জে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রেস সচিব শফিকুল আলম জানান, কমিটিকে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে হবে। এছাড়া তফসিল ঘোষণার আগ পর্যন্ত যোগ্য নাগরিকদের ভোটার হওয়ার বিধান রেখে একটি অধ্যাদেশেরও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিস্তারিত জানাচ্ছেন মোহন ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রাকে ঘিরে বুধবার রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। পুলিশ সেনাবাহিনীর সাথে সহিংসতায় জড়ায়, কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে মারা যান 4 জন। প্রাণহানি ও সহিংসতার কারণ এবং জড়িতদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এর প্রধান হবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি। সদস্য করা হয়েছে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের 2 জন অতিরিক্ত সচিবকে। হোম মিনিস্ট্রির নেতৃত্বে, এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। এরা 3 জন 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। ঘটনাটা কেন হলো, এই পুরো ইয়েতে এটা মানে কিভাবে মৃত্যুগুলো হলো সবগুলোই দেখবেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন সংশোধন করে একটি অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে। ফলে বাবা মা ছাড়াও নিকট আত্মীয়রাও রোগীকে কিডনি বা যে কোনো অঙ্গ দান করতে পারবেন। ট্রান্সপ্ল্যান্ট করার জন্য শুধুমাত্র খুবই কাছের, যে আপনি আপনার ভাই বোন বা বাবা মার থেকে নিতে পারতেন, এখন একটু এটাকে একটু এক্সপান্ড করা হয়েছে। এর ফলে আমরা মনে করি যে বাংলাদেশের অনেককেই আর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বিদেশে যাওয়া লাগবে না। তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার বিধান রেখে অধ্যাদেশের খসড়াও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। শিডিউল ঘোষণার আগে যৌক্তিক সময়ের মধ্যে এই যারা ভোটার হওয়ার উপযোগী হন তাদেরকে ভোটার তালিকায় নিয়ে আসা। এছাড়া উপদেষ্টা পরিষদ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইনও সংশোধন করে আরেকটি অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। মোহন ইসলাম, 71, ঢাকা।